পুরনিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড, কোট আনকোট পুরনিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি নিয়ে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি, যেখানে সুজিত বসুর গ্রেফতারির প্রায় 59 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়েছে। 186 পাতা সাপ্লিমেন্টারি চার্জশিটে যেখানে মাস্টার মাইন্ড অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতির কোট আনকোট মাস্টার মাইন্ড বলে উল্লেখ করেছে ইডি। চাকরি চুরির প্রায় 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন দমকল মন্ত্রী, এমনটাই ইডি সূত্রে খবর। এমনকি সুজিত বসু সুপারিশ করা 340 জনের মধ্যে 284 জনেরই চাকরি হয়েছে, এমনটা উল্লেখ করা হয়েছে চার্জশিটে ইডির পক্ষ থেকে। একই সঙ্গে ইডি চার্জশিটে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর নামও রয়েছে। সব মিলিয়ে প্রায় দীর্ঘদিনের একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুধুমাত্র যুক্ত নয়, তিনি মাস্টার মাইন্ড, কোট আনকোট এই শব্দটাই ব্যবহার করছে ইডি। যেখানে 186 পাতা চার্জশিট পেশ করা হয়েছে, সেখানে ইডির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে পুরনিয়োগ দুর্নীতির মামলার এই মাস্টার মাইন্ড হচ্ছেন সুজিত বসু, এবং সুজিত বসুর ছেলের নামও ওই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তার ছেলে সুজিত বসুর নাম সমুদ্র বসু, তার নামও ইডি চার্জশিটে উল্লেখ করা হয়েছে। যে 186 পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে, সেখানে মাস্টার মাইন্ড বলে উল্লেখ করা হয়েছে। চাকরি চুরির প্রায় 20 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুরনিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলা এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। প্রায় 20 কোটি টাকা আত্মসাৎ প্রাক্তন দমকল মন্ত্রীর। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। একসঙ্গে 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, শুধু তাই নয়, পুরনিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড কোট আনকোট সুজিত বসুকে পুরনিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আর কি কি বিষয় উল্লেখ করা হয়েছে ইডির পক্ষ থেকে চার্জশিটে? দেখো, ইডি যেটা চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে একটা বিষয় খুব স্পষ্ট করেছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। কিন্তু কত কোটি টাকা দুর্নীতি হয়েছে তোমায় জানিয়ে রাখি, সুজিত বসুর রেকমেন্ডেশন যেটা ছিল তার প্রায় 90% বেশি নিয়োগ হয়েছে, এবং কারো কাছ থেকে 6 লাখ, কারো কাছ থেকে 7 লাখ, কারো কাছ থেকে 8 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে ইডি তার চার্জশিটে উল্লেখ করেছে। স্বাভাবিকভাবে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যখন তোমার নিশ্চয়ই মনে থাকবে তদন্ত শুরু করেছিল, তখন অয়নশীলের বাড়ির থেকে একটি কাগজ ইডি অফিসাররা পেয়েছিল। সেই অয়নশীলের বাড়ির যে কাগজ, সেই কাগজ থেকেই প্রথম সন্ধান পাওয়া যায় পুরো নিয়োগ দুর্নীতি কীভাবে হয়েছে, কাদের কাদের চাকরি দেওয়া হয়েছে। দক্ষিণ দমদম পুরসভা সহ বিভিন্ন জায়গায় পুরসভাগুলোতে যে চাকরির ব্যবস্থা করা হয়েছিল, সেখানে কত লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। এই যে বিষয়গুলো ছিল, সেইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে এই সুজিত বসু, শুধু সুজিত বসু নয়, তার ছেলে সমুদ্র বসুর নামও কিন্তু চার্জশিটে রাখা হচ্ছে। অর্থাৎ বাবা এবং ছেলে যৌথভাবে যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, সেইটা ইডির যে চার্জশিট, সেই চার্জশিটে একেবারে স্পষ্ট। 20 কোটি টাকারও বেশি স্ক্যাম হয়েছে বলে আপাতত মনে করা হচ্ছে। তবে কাদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে তাদেরও বয়ান নেওয়া হবে, এবং তাদের সাথেও কথা বলা হবে যে টাকার রিসোর্সটা কী ছিল এবং টাকাটা কোথা থেকে কোথায় সাইফন হয়েছে। এই সব কিছু নিয়ে ইডি এই মুহূর্তে তদন্ত করতে চাইছে আরও। তবে আপাতত যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে সুজিত বসু এবং তার ছেলে সমুদ্র বসু। একদিকে সুজিত বসু, অন্যদিকে তার ছেলের নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।